ইরান ইসরায়েল সংঘাত ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির প্রধান কমান্ডার আহমদ বাহিদি। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য সমঝোতা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই তেহরানের সামরিক কৌশলের অন্যতম মূল পরিকল্পনাকারী হিসেবে দেখা হচ্ছে তাকে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আইআরজিসির তৎকালীন প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার পর দায়িত্ব নেন বাহিদি। এরপর থেকেই ইরানের সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্তে তার প্রভাব দ্রুত বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ৩ দশক আগে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে ইহুদি কমিউনিটি সেন্টারে ভয়াবহ বোমা হামলার অভিযোগে ইন্টারপোলের ওয়ান্টেড তালিকায় রয়েছেন এই ইরানি কমান্ডার। যদিও অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে তেহরান। বিশ্লেষকদের দাবি, যুদ্ধের শুরুতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়লেও দ্রুত ঘুরে দাঁড়িয়েছে দেশটি। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক চাপ ধরে রেখে ওয়াশিংটনের উপর কৌশলগত চাপ বাড়িয়েছে তেহরান। ১৯৫৮ সালে সিরাজে জন্ম নেওয়া ওয়াহিদি আইআরজিসির কুদস ফোর্সের প্রথম কমান্ডার ছিলেন। পরবর্তীতে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি। সমর বিশ্লেষকদের মতে, বর্তমান ক্ষমতার বলয়ে ওয়াহিদির উত্থান শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনীতির পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সংঘাতের আশঙ্কাও বাড়িয়ে তুলছে। মাহাদি আহমেদ, যুগান্তর নিউজ।